Assalamu alaikum. Hello, my dear students. How are you all? I hope all of you are well and safe with your family. I'm also fine, standing with my family. Today I am here to teach on behalf of Balagon's Online Primary School, especially student for Class 5 subject English. My dear student of Class 5, let's get ready for today's class with your notebook and pen. I welcome to all of my dear students, guardians and all viewers who see this class. Before I am going to start my class, I also like to introduce myself. I am Muhammad Abdul Wahid, Assistant Teacher of Moisheshi Government Primary School, Palawan, Sweden. Before I am going to start my class, I also like to show you a picture. Look at the board. What is showing the picture? Yes, this is a bird. This is a bird. Today's our one day one word is bird. B-I-R-D, birds. Birds mean now we will make this sentence about a bird. আমরা এবার পাখি দিয়ে বাক্য গঠন করব। পাখি দিয়ে আমরা কি বাক্য লিখতে পারি? Yes, this is a bird. Another sentence. Yes, the bird is flying on the sky. The bird is flying on the sky. পাখিটি আকাশের নিচে উড়ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকে ওয়ান ওয়ার্ড হলো পাখি দিয়ে। আমরা পাখি দিয়ে দুটি সেন্টেন্স তৈরি করলাম। Now let's go to this topic. আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে WH কোয়েশ্চন নাম্বার 9, প্রশ্ন নাম্বার 9 WH কোয়েশ্চন। আজ আমরা WH কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। We know that WH question words are 9 words. WH question words have 9 words. WH question এর শব্দ হচ্ছে 9টি। Who, what, how, where, when, why, whose, whom and which. এই 9টি শব্দের মধ্যে তোমাদের ক্ষেত্রে প্রথম 4টি শব্দ অর্থাৎ হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার এন্ড হোয়াই, এই 4টি শব্দটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে। বাকি যে 3টি শব্দ আছে হুইচ, হুজ এন্ড হুম, এই 3টি শব্দ তোমাদের ক্ষেত্রে তেমন ব্যবহৃত হয় না। টুডে উই উইল know about who, what and how. আজ আমরা who, what এবং how দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো জেনে নেব। Look at the board. WH questions words are as follows. Who, কে, what, কি, how, কিভাবে, কেমন, কত, পরিমাণ অথবা পরিমাণ ইত্যাদি বোঝায়।
ওয়েন কখন, হোয়ার কোথায়, ওয়াই কেন, হুজ কার, হুম কোনটি, হুম কাকে। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড 9টি শব্দ আছে। এই 9টি শব্দের মধ্যে হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এই 4টি শব্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষাতে প্রশ্ন তৈরি করতে হবে। বাকি যে 3টি শব্দ আছে হুজ, হুইচ এবং হুম, এই 3টি শব্দ তোমাদের ক্ষেত্রে তেমন ব্যবহৃত হয়। আজ আমরা এই 6টি শব্দের মধ্যে হু, হোয়াট এবং হাউ এই 3টি শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা হোয়েন, হোয়ার অ্যান্ড হোয়াই দিয়ে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করার জন্য আমাদেরকে ছোট্ট দুটি স্ট্রাকচার মনে রাখতে হবে। দেখো, স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ডাব্লিউএইচ ওয়ার্ড বা সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে সব সময় এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। প্রথমে আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব তো জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডিড, ডান এগুলা। তারপরে সাবজেক্ট হচ্ছে মূল বিষয়, ভার্ব হচ্ছে মূল ভার্ব, আর অবজেক্ট হচ্ছে বাকি অংশগুলো। এবং এই স্ট্রাকচারটি হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন অ্যান্ড হোয়াই এই 5টি শব্দের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। এবং হুয়ের ক্ষেত্রে আমাদেরকে আরেকটি স্ট্রাকচার মনে রাখতে হবে, হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হু দিয়ে আমরা যখন প্রশ্ন তৈরি করব তখন প্রথমে আসবে হু ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে আসবে বাকি অংশ। অর্থাৎ হুয়ের পরে সেন্টেন্সের বাকি অংশটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে চলে যাই আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হু, হোয়াট এবং হাউ নিয়ে। হু ইজ আস্কিং অ্যাবাউট এ পার্সন। হু হচ্ছে যখন কোনো ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে বা যখন কোনো ব্যক্তিবাচক সাবজেক্টকে নিয়ে আমরা প্রশ্ন তৈরি করব তখন আমরা হু ব্যবহার করব। ফর এক্সাম্পল, রহিম ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ছাত্র। এখানে রহিমটাকে ব্যক্তিবাচক বিশেষ। সুতরাং রহিম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অথবা রহিম ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ছাত্র। কে ছাত্র? রহিম। তাহলে এটাকে দিয়ে আমরা যখন প্রশ্ন করব তখন হু দিয়ে প্রশ্ন করব। যেমন হু ইজ আ স্টুডেন্ট। হু ইজ আ স্টুডেন্ট। হোয়াট হচ্ছে হোয়াট ইজ আস্কিং অ্যাবাউট এ ম্যাটার অর থিংস। হোয়াট হচ্ছে যখন কোনো বস্তুবাচক বিশেষ্যকে বা কোনো ব্যাপার বা ঘটনাকে বোঝাবে তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। যেমন ফর এক্সাম্পল, দিস ইজ আ পেন। ফর এক্সাম্পল, দিস ইজ আ বুক। এটি একটি বই। তাহলে বইটি কি? বইটি হচ্ছে বস্তুবাচক বিশেষ। এবার আমরা যদি বইকে নিয়ে প্রশ্ন করি তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবো। যেমন হোয়াট ইজ দিস? উত্তরে আসবে দিস ইজ আ বুক। আর ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. How is asking about procedures or method. হাউ হচ্ছে যখন কোনো কিছুর মাধ্যম বোঝাবে বা কোনো কিছুর সাহায্যে বোঝাবে তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। এছাড়া যখন কোনো পরিমাণ বোঝাবে, কোনো সংখ্যা বোঝাবে তখন আমরা
হাউ দিয়ে প্রশ্ন করি। যেমন হাউ ইজ আস্কিং অ্যাবাউট এ কোয়ান্টিটি উইথ কাউন্টেবল নাউন। হাউ ইজ আস্কিং অ্যাবাউট কোয়ান্টিটি অর কাউন্টেবল নাউন। হাউ যখন কোনো সংখ্যাবাচক শব্দ বোঝাবে বা যখন কোনো পরিমাণবাচক শব্দ বোঝাবে তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। ফর এক্সাম্পল, আই হ্যাভ টু পেন। আই হ্যাভ টু পেন্স। আমার কাছে দুটি কলম আছে। কয়টি? দুটি। এখানে দুটি দিয়ে কি বোঝানো হয়েছে? সংখ্যা। তাহলে এবার আমি যদি এটা দিয়ে প্রশ্ন করি তাহলে হবে মেনি পেন্স ডু ইউ হ্যাভ। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ? তোমার কাছে কয়টি কলম আছে? এর উত্তরে আসবে আমার কাছে দুটি কলম আছে। আর ইউ ক্লিয়ার or understand? Yes. Now we will some exercise about who, what and how. এবার আমরা who, what এবং how দিয়ে কিছু এক্সারসাইজ করব। এবার আমরা হু, হোয়াট এবং হাউ দিয়ে কিছু প্র্যাকটিস করব। Look at the board. Mrs. Shahina is a teacher. Mrs. Shahina is a teacher. Mrs. Shahina একজন শিক্ষক। এবার দেখো, আমরা যদি মিসেস শাহিনার নিচে আন্ডারলাইন বা মিসেস শাহিনাকে ইন্ডিকেট করে প্রশ্ন তৈরি করি তাহলে হবে হু ইজ আ টিচার। এখানে মিসেস শাহিনার পরিবর্তে আসবে হু, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে অবজেক্ট এ টিচার। আবার আমরা যদি টিচার দিয়ে প্রশ্ন তৈরি করি তাহলে টিচারটা হচ্ছে একটা পেশা বা পেশা জাতীয় বিষয়। পেশা জাতীয় বিষয় যদি বোঝায় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন হবে। যেমন দেখো, হোয়াট ইজ মিসেস শাহিনা। মিসেস শাহিনা কি? মিসেস শাহিনা একজন টিচার। অর্থাৎ টিচারের পরিবর্তে আসবে হোয়াট, অক্সিলারি ভার্ব ইজ, মিসেস শাহিনা। নাম্বার 2, মিস্টার শাহান ইজ আ ডক্টর অফ ওসমানী মেডিকেল। মিস্টার শাহান একজন ওসমানী মেডিকেলের ডাক্তার। তাহলে এখানে দেখো ডাক্তারের বা ডক্টরের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে আমাদেরকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? ডক্টরটা যেহেতু পেশা জাতীয় সেজন্য আমরা ডক্টরের পরিবর্তে হোয়াট দিয়ে প্রশ্ন করব। যেমন দেখো, ডক্টরের পরিবর্তে আমরা নাম হোয়াট, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট মিস্টার শাহান, তারপরে অবজেক্ট বাকি অংশ। হোয়াট ইজ মিস্টার শাহান ও ওসমানী মেডিকেল। ওসমানী মিস্টার শাহান ওসমানী মেডিকেলের কি? উত্তরে আসবে এ ডক্টর। মিস্টার ফারুক হুসাইন গোজ টু অফিস বাই এ কার। মিস্টার ফারুক গাড়ি দিয়ে অফিসে যান। কিভাবে যান? গাড়ি দিয়ে, বাই এ কার, গাড়ি দিয়ে অফিসে যান। তাহলে আমরা বলেছিলাম যে কোনো কিছুর মাধ্যম বা কোনো কিছুর সাহায্যে বোঝালে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। যেহেতু মিস্টার ফারুক অফিসে গাড়ি দিয়ে যান তাহলে আমরা গাড়ি এর পরিবর্তে কিভাবে যান হাউ ব্যবহার করবো। যেমন হাউ ডাজ মিস্টার ফারুক গো টু অফিস। তিনি কিভাবে অফিসে যান। এখানে দেখো ডাজটি এসেছে, এখানে গোজ আছে, এখানে গোজ আছে। এই ইএস এর পরিবর্তে আসবে ডাজ, তারপরে আসবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বাই এ কারের পরিবর্তে হাউ ব্যবহার করলাম। অক্সিলারি ভার্ব যেহেতু এখানে গোজ আছে, গোজের সাথে ইএস আছে, সহজ কথায় যদি ভার্বের সাথে ইএস থাকে তাহলে ইএস এর পরিবর্তে আমরা ডাজ আনবো। তারপরে মিস্টার ফারুক সাবজেক্ট, তারপরে মেন ভার্ব।
মেইন ভার্ব হচ্ছে যাওয়া। যেমন দেখো এখানে গোজ আছে, ইএস এর পরিবর্তে আমরা ডাজ দিয়েছি এবং গোটা রয়ে গেছে, সুতরাং এখানে মেইন ভার্বটা হবে গো, টু অফিস, টু অফিস। হাউ ডাজ মিস্টার ফারুক গো টু অফিস? মিস্টার ফারুক অফিসে কিভাবে যান? দিস ইজ আ বুক, এটি একটি বই। তাহলে বইটি কি? বস্তুবাচক। তাহলে বইয়ের পরিবর্তে আমরা কি আনবো? হোয়াট আনবো। তাহলে হোয়াট ইজ দিস, দিস, হোয়াট ইজ দিস, এটি কি? উত্তরে আসবে দিস ইজ আ বুক। শিরিন ইজ 10 years old, শিরিনের বয়স 10 বছর। মানে 10 years দিয়ে কি বোঝানো হয়েছে? তার বয়সের পরিমাণটা বোঝানো হয়েছে, সংখ্যাবাচক পরিমাণ বোঝানো হয়েছে। সংখ্যাবাচক পরিমাণের ক্ষেত্রে আমরা কি আনবো? হাউ আনবো। তাহলে দেখো 10 years এর পরিবর্তে আনলাম হাউ, ওল্ড বয়স, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে শিরিন। হাউ ওল্ড ইজ শিরিন, শিরিনের বয়স কত? তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। এবার তোমাদের জন্য কয়েকটি হোম টেস্ট দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে হু, হোয়াট এবং হাউ দিয়ে এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করবে। দেখো হোম টেস্ট। Number 1. Meena is a student. মিনা একজন ছাত্র। নাম্বার 2, মিস্টার ফারুক is a officer. মিস্টার ফারুক ইজ এ অফিসার। এখানে অফিসার নিচে আন্ডারলাইন দেওয়া আছে। She goes to school by bus. She goes to school by bus. সে বাসে স্কুলে যায়। জেনিস brother is 10 years old. 10 years, জেনিস ভাইয়ের বয়স 10 বছর। Number 5, Shima's father is a teacher. সীমার বাবা একজন শিক্ষক। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করবে। Make WH questions used by who, what and how. Who, what এবং how ব্যবহার করে WH কোয়েশনগুলো, এই সেন্টেন্সগুলো দিয়ে WH কোয়েশন তৈরি করবে। Are you understand? Your today's homework, today's home test? Yeah. My dear student, our class is finished today. You stay at home, safely live with your family. Wishing you all the best for all. Thank you everybody. Allah Hafiz.